প্রকৃত সাধুর সঙ্গ মানে জড়জগতের সঙ্গ থেকে আমাদেরকে ছুটিয়ে দেবেন। হৃদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয়া, তিনি আমাদের এই জগতের গ্রন্থিকে কাটবেন, সমস্ত গ্রন্থিকে তিনি কেটে দেবেন তার বীর্যবতী কথার দ্বারা, এবং তিনি আমাদেরকে নিত্য বস্তুতে আসক্ত করাবেন। তো এই জড় সঙ্গ থেকে তুলে নিয়ে কৃষ্ণতে যিনি আশ্রয় দেবেন তিনি সাধু, এবং সেইটি সাধু সঙ্গ। দেখুন বরাহদেবের দুটো দন্তের ওপরে ভূদেবী কি রকম ভাবে আছেন, কত সুন্দর লাগছে। মানে আমরা কেউ এরকম যুদ্ধ করতে পারবো না কারোর সঙ্গে, যে কোনো একটা বস্তু হাতে রেখে আবার কারোর সঙ্গে যুদ্ধ করছে, কিন্তু বরাহদেব তার দন্ত ওপরে ভূদেবীকে রেখে, আর ভূদেবী সেখানে কি আশ্রয় পেয়েছেন, একদম মানে নিঃসঙ্গ চিত্তের আশ্রয়, একদম নিশ্চিন্ত আশ্রয়। তো সাধু সঙ্গ মানে, বা কৃষ্ণের প্রকৃত সঙ্গ বা সাধুর প্রকৃত সঙ্গ মানে যেখানে আমরা নিশ্চিন্ত আশ্রয় লাভ করব। এই জড়জগতের আশ্রয় মানে কি? জড়জগতের আশ্রয় মানে প্রহ্লাদ মহারাজ বলছেন সদা সমুদ্বিগ্ন ধিয়া দশত গ্রহ। জড়জাগতিক লোকেরা সব সময় উদ্বিগ্ন আছে। এটা হচ্ছে জড় মানে জাগতিক চেতনার লক্ষণ। জাগতিক বস্তু মানে বা জাগতিক ব্যক্তি মানে কেবল জড় পোশাক পরেছে বলে নয়, তার চেতনার দ্বারা নির্ধারিত হয় তিনি জাগতিক না তিনি চিন্ময়। তো যতক্ষণ পর্যন্ত আমাদের চেতনায় উদ্বেগ কাজ করছে, উৎকণ্ঠা কাজ করছে, সদা সমুদ্বিগ্ন, ততক্ষণ পর্যন্ত আমরা জড় চেতনায়। তো কেন জড় চেতনায়? অসত গ্রহাৎ, তারা অসৎ বা নিত্য বস্তুকে তারা গ্রহণ করেছে। যেহেতু যখনই আমি নিত্য, আত্মা হিসেবে আমি নিত্য, আমি যখনই অনিত্য বস্তুতে হাত লাগাবো সঙ্গে সঙ্গে আমার জন্য ক্লেশ, আমার জন্য উদ্বেগ, উৎকণ্ঠা অপেক্ষা করছে। তো এইটাই হচ্ছে সাধু সঙ্গের মহিমা। সাধু আমাকে অনিত্য বস্তুতে হাত দেওয়া থেকে ঘুরিয়ে আমাকে সেখান থেকে নিয়ে এসে আমার চেতনাকে পরিবর্তন করে এসে আমার হৃদয়টা যেখানে অনিত্য বস্তুতে আসক্ত হয়েছিল সেই হৃদয়টাকে কৃষ্ণ পাদপদ্মে আসক্ত করাবে। সাধুর আর কোনো